চিংড়ি মাছের দো পেঁয়াজা দুর্দান্ত স্বাদের একটি রেসিপি, যা গরম ভাতে অসাধারণ খেতে। চিংড়ি মাছ যদি এভাবে না খাওয়া হয়ে থাকে তাহলে প্লিজ একবার দেখে নাও পুরো ভিডিওটা। রেসিপিটি বানানোর জন্য মিডিয়াম সাইজের 350 গ্রাম ওজনের কিছু চিংড়ি মাছ পরিষ্কার করে বেছে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে মাছগুলোকে হালকা করে একটু ভেজে নিচ্ছি। এই মাছ একটু বেশি সময় ধরে ভেজে নিলে কিন্তু শক্ত হয়ে যায়, তাই 1-1.5 মিনিট নাড়াচাড়া করে মাছগুলো ভেজে নেবার পর তুলে নিলাম। এই রেসিপিটি খেতে যতটাই সুস্বাদু, বানাতে কিন্তু তেমন কিছু লাগে না। মাছগুলো ভেজে তুলে নেবার পর এখানে আমি 2-3টে বড় সাইজের পেঁয়াজ এরকম মিহি করে কুচিয়ে নিয়েছিলাম, সেগুলো তেলে ছেড়ে দিয়ে একটুখানি নুন দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। নতুন রাঁধুনিদের জন্য এখানে একটা টিপস রইল, পেঁয়াজ ভাজার সময় যদি 1 চিমটি নুন মিশিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি পেঁয়াজগুলো ভেজে নেওয়া যায়। কিছুক্ষণ পেঁয়াজগুলো ভেজে নেবার পর 7-8টা চেরা কাঁচা লঙ্কা এর সঙ্গে মিশিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ আদা রসুন বাটা, 2টো বড় সাইজের টমেটো পেস্ট। টমেটো বাটার বদলে অবশ্যই টক দই ব্যবহার করা যাবে। একটু নাড়াচাড়া করে এর সঙ্গে মিশিয়ে দিলাম পরিমাণ মতো নুন, 1/2 চা চামচ করে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার সমস্ত মশলা একসঙ্গে করে মিশিয়ে খুব সুন্দর করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। বিভিন্ন রকম মশলার বিভিন্ন রকম টেস্ট, তাই পেঁয়াজ রসুন আদা বাটার সঙ্গে এই সমস্ত মশলার কম্বিনেশনে এই রেসিপিটির টেস্ট অনেকটাই বেড়ে যাবে। 1-1.5 মিনিট ধরে খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেবার পর কড়াই থেকে এভাবে উঠে এলে 1/2 কাপের থেকে একটু বেশি পরিমাণের জল আমি এতে মিশিয়ে দিলাম। 1 মিনিটের মধ্যে ঝোলটা খুব ভালোভাবে ফুটে এলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে এর সঙ্গে মিশিয়ে দিলাম কিছুটা পরিমাণে গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা খুব ভালোভাবে ঝোলের সঙ্গে মিশিয়ে দিয়ে ঢেকে 2-3 মিনিট এভাবে রান্না করে নিতে হবে। একদম কম উপকরণে ঘরোয়া কয়েকটি মশলাই কিন্তু দুর্দান্ত স্বাদের এই রান্নাটা যখন তখন করে নেওয়া যাবে। এটা ছাড়াও চিংড়ির আরও অনেক ধরনের রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, সমস্ত রেসিপিগুলো দেখার অনুরোধ রইল। তাছাড়াও এর আগে আমি তোমাদের সঙ্গে ভেজ বা নন ভেজ অ্যাট্রাকটিভ অনেক ধরনের রেসিপি শেয়ার করেছিলাম। তার মধ্যে কোন রেসিপিগুলো সবথেকে বেশি ভালো লেগেছে প্লিজ কমেন্টসে জানাতে ভুলো না। যাই হোক, দুর্দান্ত স্বাদের চিংড়ি মাছের দো পেঁয়াজের রেসিপি আমার রেডি অ্যান্ড সার্ভড। আশা করছি বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের খুব পছন্দ হয়েছে। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।